আইসিসি আয়োজিত টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারতে খেলতে আসার জন্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের একটা বড় উৎস হলো আইসিসি। তাদের আয়ের প্রায় 60% আসে আইসিসির সূত্রে। আইসিসির খেলায় অংশ নিলে যে কোনো দেশের ক্রিকেট বোর্ডের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একটা মোটা অঙ্কের অর্থ পেত, কিন্তু না খেলতে আসায় সেই অর্থ তাদের হারাতে হবে। পারফরমেন্সের ভিত্তিতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাড়তি আয়ের সুযোগ ছিল, সেটাও তাদের হারাতে হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা ব্যক্তিগতভাবেও ম্যাচ ফি, পারফরমেন্স বোনাস এবং প্রাইজ মানি হিসেবে অর্থ পেতেন, সেটাও তাদের হারাতে হচ্ছে। উল্টে না খেলতে আসার উপযুক্ত কারণ দর্শাতে না পারলে এবং সেই কারণ যদি আইসিসির কাছে গ্রাহ্য না হয়, তাহলে তাদের জরিমানাও করা হতে পারে। সব দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক ক্ষতি হতে চলেছে। এই ক্ষতির পরিমাণ কত হতে পারে? মনে করা হচ্ছে তা 330 কোটি টাকার মতো হতে পারে। বাংলাদেশ সরকারের অনমনীয় অবস্থানের কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই আর্থিক ক্ষতির শিকার হতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দল কোনো বিশ্বকাপেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি, কিন্তু এই ধরনের বিশ্বকাপ খেলায় অংশ নিলে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা তাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারতেন এবং তা থেকে ভবিষ্যতে লাভবান হতে পারতেন। কিন্তু বাংলাদেশ আইসিসির বিশ্বকাপে খেলতে না আসায় সেই সুযোগও তারা হারালেন।